নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি কিছু টিপস নিয়ে আলোচনা করব। আজকে আমি কোনো রান্নার রেসিপি আনিনি। এরকম একটা চা পাতার প্যাকেট নিয়ে নিয়েছি, একটা 100 গ্রাম চা পাতার প্যাকেট। এটা আমি খুব ভালো মতো ধুয়ে নেব। ওপরটা কেটে নিয়েছি প্লেন করে। এবার ধুয়ে একটু শুকিয়ে নেব। অনেক সময় আমাদের বাড়িতে যে এই সময় কখনো কোথাও গেলে অনেক সময় এই চামচগুলো নেওয়ার খুব সমস্যা হয়, যাতে চামচগুলো গিয়ে খাবার সময় আবার না ধুতে হয়। খুব ভালো মতো চামচগুলো ধুয়ে যদি এইভাবে একটা পরিষ্কার এরকম একটা প্যাকেটের মধ্যে চামচগুলো যদি ঢুকিয়ে নেই এবং খাবার সময়, তাহলে চামচগুলো বের করে আর ধোয়ার কোনো প্রশ্ন ওঠে না। চামচগুলো অ্যাজ ইট ইজ পরিষ্কার থাকে। সেই মতো আমি চামচগুলো এইভাবে যদি দিয়ে একটা গার্ডার দিয়ে মুখটা আটকে দিই, তাহলে আমার অনেক সুবিধে হয়। এখানে আমি নিয়েছি কিছু কিশমিশের একটা ছোট প্যাকেট। এখানে কিশমিশ আমি অল্প ব্যবহার করেছি, কেটে একটা মুখ খুলে। আমি ইচ্ছে করলে কিশমিশটাকে একটা কৌটোয় ঢেলে রাখতে পারি, আবার না ঢেলে এই মুখটাকে যদি একটু গার্ডার দিয়ে আটকিয়ে দিই, যেমন জায়গার সংকুলানের অসুবিধে হয় না, তেমনি এটা ভালো থাকে দীর্ঘদিন। এরকম একটা ছোট একটা এরকম কৌটো, খাবারের কৌটো। আর আমরা যখন খাবার অর্ডার করি তখন এরকম ধরনের কৌটোয় অনেক সময় অনেক খাবার দেয়। সেরকম একটা কৌটোকে খুব ভালো মতো আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার এই কিশমিশের প্যাকেটটা একটু গার্ডার দিয়ে বেঁধে যদি কৌটোর মধ্যে আটকিয়ে রাখি, তাহলে এটা যেমন ভালো থাকে এবং এটা ক্যারি করতেও খুব সুবিধে হয়। এখানে নিয়েছি একটা আটার প্যাকেট। সব বাড়িতে এরকম ধরনের প্যাকেট আসে, আটার প্যাকেট হোক বা অন্য কোনো প্যাকেটও। একটু বড় মতো একটা প্যাকেট যদি এরকম পাওয়া যায়। এখানে আমি 5 কেজির আটার প্যাকেট নিয়েছি। প্যাকেটটাকে আমি এইবার এরকম ঘরে বটি যেটা থাকে সেই বটিটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলাম, যাতে কখনো পোকামাকড় না আসে এবং দেখতেও খারাপ না লাগে, ভালো লাগে। এক সাইডে এই বটিটাকে যদি প্যাকেটের মধ্যে এক সাইডে ঠেলে ঢুকিয়ে এরকম করে আস্তে আস্তে মুড়ে এমনি করে তাকের একদিকে যদি রেখে দিই, এটা যেমন দেখতেও দৃষ্টিকটু লাগে না, তেমনি এটা পরিষ্কারও থাকে, সবসময় ধুতে হয় না। এখানে নিয়েছি কিছু আমুল দুধের প্যাকেট। যে কোনো দুধের প্যাকেট নিলেই হয়। দুধটা ঢেলে আমি ভালো মতো মুখটাকে খুলে কেটে নিয়েছি এবং খুব ভালো মতো প্রথমে প্যাকেটটাকে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি। এই প্যাকেটগুলো আমরা ফেলে দেবো, কিন্তু তার আগে অনেক সময় ছোটোখাটো কাজে লাগে, যেটা খুব সুবিধে হয়। এরকম প্যাকেট নিয়ে একটা ছোটো এরকম একটা পাত্র নিয়েছি, সেটা একটা খাবারের পাত্র। এরকম প্যাকেটটাকে এইভাবে রেখে আমরা যখন অনেক সময় সবজি কুটি অল্প স্বল্প, এখানে যেমন শশার টুকরো মানে খোসা, একটু পেঁয়াজের খোসা, সব সময় ডাস্টবিনে গিয়ে ফেলতে অনেক সময় লাগে, তখন ওইটা ওইভাবে রেখে পরে ফেলে দেওয়া যায়। এখানে নিয়েছি একটা ব্রেডের প্যাকেট। ব্রেডের প্যাকেটটা নিয়ে মুখটাকে সুন্দর মতো কেটে আমি এরকম বেলুন চাকির বেলনিটাকে এর মধ্যে দিয়ে এইভাবে জাস্ট এইভাবে একটু মুড়ে দিলেই হলো, আর কিচ্ছু করতে হবে না। এতে কি হয়, বেলনিটা বারবার ধুতে হয় না। ধুয়ে শুকিয়ে যদি এইভাবে রাখা যায়, আমি যখন রুটিটা বেলবো এখান থেকে বের করে নিলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, জীবাণুমুক্ত। এইভাবে এরকম প্যাকেটগুলো ফেলে না দিয়ে আবার পুনর্ব্যবহার করা যায়। তারপরে কিছুদিন বাদে এটা ফেলে আবার একটা নতুন প্যাকেট দেওয়া যায়। এতে যেমন সময় সাশ্রয়, অযথা বারবার ধুতে হয় না, তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন এইভাবে রাখা যায়। আশা করি আপনাদের এগুলো